হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো চলে আসলাম আবার একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো শুভ সকাল তোমাদেরকে। তো এই শিশিরে তোমরা কেমন আছো শীতকালে? তো শীতকালে শিশির খুবই সুন্দর। আর আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম শিশিরটা একটু উপভোগ করবো বলে। তো এখানে দেখো খরাটি চাষের জন্য আমার দাদুদের তলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একটু অসুবিধার জন্য। তো তারপরে কিন্তু রাত্রেবেলায় চলে গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, জন্মদিনের নিমন্ত্রণে। এটা হচ্ছে আমার দাদুর ভাইয়ের মেয়ের ছেলের অন্নপ্রাশন, আমার পিসির ছেলে। তো জন্মদিনটা এখানটা ভালো মতন ডেকোরেশনটা করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। হালকা পাতলার উপর হালকা পাতলার উপরে যেটা বলতে যাচ্ছিলাম, একটু কথাটা আটকে আছে কারণ অনেক দিন ব্লগ করি না। আর এখানে মানে ভয়েস বাড়িতে এসে ভয়েস দেওয়ার কারণটা হচ্ছে সেখানটা এত পরিমাণে গান চলছিল, কি বলবো। আর ওই জন্য কিছু শুনতেই পারবে না তোমরা, এত পরিমাণে গান চলছিল। ওই জন্য আমি বাড়িতে এসে বাধ্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। কার ভালো লাগে বলো বাড়িতে এসে ভয়েস দিতে? তো বাধ্যতায় দিতে হবে, কিছু করার নেই। তো এখানে দেখো বাচ্চাটা ভয়ে কেক কাটতে চাইছিল না, কারণ ওই যে কি বলে ওটাকে, যে কেকের উপরে যে একটু আগুন আগুন মতন যে হয়, আমার আপাতত এখন মনে নেই। তো ওটার জন্যই কিন্তু ও ভয়ে কাঁদছিল। আর কেকটা ওর মা ওর হাত ধরে একটু কাটিয়ে দিয়েছে। তো অনেক দিন ধরে, প্রায় বলতে পারো 3 মাস হয়ে গেছে পাক্কা, যে আমি কোনো ব্লগ ভিডিও, কোনো শর্ট ভিডিও কিচ্ছু ছাড়িনি। কারণ আমার কলেজের ভর্তি হওয়া নিয়ে এত সমস্যা হচ্ছিলো, এই ভর্তি হয়ে গেছে তো এই কাগজ সেই কাগজ হ্যান কাগজ, এই ছোটাছুটি করতে করতে আমার আর মাথায় ইচ্ছাই করতো না যে ব্লগ ভিডিও করার বা শর্ট ভিডিও কিছু ছাড়ি। কিচ্ছু না, আমি কিচ্ছুই ছাড়িনি। তোমরা পারলে দেখেও আসতে পারো যে আমি 3 মাসের বেশিও হতে পারে বা কমও হতে পারে। তো এবার থেকে চেষ্টা করব যে প্রতিদিনের ভিডিওটা ছাড়ার। তো তারপরে দেখো মা তারপরের দিন সকালবেলায় পুঁজি জিরি দিয়ে কিন্তু শুকনো মাছ রান্না করবে। আর এখানে এটাকে যত সম্ভব কি বলে আমার না মনে নেই এই মাছটা। আর এটা তোমার পাতা মাছ ভাজা, আর সেই মাছটা দাঁতন মাছের টক হয়েছিল। আর তারপরে সকালবেলায় কিন্তু আমি সেই সময় কিন্তু আমি আমার বন্ধুর জন্য আর বান্ধবীদের জন্য এরকম কিছু একটা রুটি দিয়ে, কি বলে এটাকে জানি না, স্যান্ডউইচের মতন কিছুটা বানিয়েছিলাম। তো এটাই কিন্তু কলেজে গিয়ে সবাই মিলে আমরা খেয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা, তারপরে কলেজ থেকে এসে কিন্তু আমার যে দিদির মেয়ের অন্নপ্রাশন, তারই কার্ডে এই স্টিকারগুলো লাগানো হবে। কিন্তু বসে গেলাম আমি, বর্ষা, আমার দিদি, আমার জামাইবাবু। আমরা কিন্তু আমার দিদি স্টিকারগুলো কেটে দিচ্ছিল আর আমি গোল করে শেপ রাউন্ড করে কাটছিলাম, আমি আর আমার দাদাবু মিলে। কিন্তু আমাদের বর্ষা দিদি কিন্তু সেগুলো স্টিকারগুলো লাগাচ্ছিল। কেউ কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কার্ডের বাইরে তো তোমরা দেখেই নিয়েছো, কার্ডের ভিতরে যে এত সুন্দরভাবে কার্ডটা ছবি টবি দিয়ে করেছে, খুবই সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে কিন্তু পার্ট করে কিন্তু ভিডিও প্রতিদিনই আসতে আমি চেষ্টা করব দেওয়ার। তো আপাতত এখন তো অনুষ্ঠানটা একটু দেরি আছে, ওই জন্য ভাবছি যে সেখান থেকে না হলে ব্লগটা আমি স্টার্ট করব, প্রতিদিন দেওয়ার। প্রতিদিনই আমি দেবো কারণ 3 দিন অনুষ্ঠান আছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের কলেজের একটা ছোটোখাটো অনুষ্ঠান, এখানে নৃত্য হচ্ছিল, সঙ্গীত হচ্ছিল, আবৃত্তি হচ্ছিল, আর তারপরের দিন কিন্তু খেলা হচ্ছিল। তো এই দাদাটার গান এত সুন্দর, অরিজিৎ সিংয়ের গানটা করছে, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি যেখানটা বসেছিলাম, যে মাঝখানটা, এত পরিমাণে চিৎকার হচ্ছে যে দাদাটার গানটা একটুও শুনতে পাচ্ছি পাবেই না তোমরা। আমি তো পাচ্ছিলাম, সামনে ছিলাম, কিন্তু ফোনে বাড়িতে এসে দেখি শুধু ক্যাচ ম্যাচ আওয়াজ, আর কিছুই শুনতে পাইনি। গানের গলাটা খুব 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 সুন্দর। তো এই দাদাটার গানের গলাটা এত পরিমাণে ভালো ছিল বলে তো আমাদের কলেজের আরও যে স্যারটারগুলো ছিল, পুরো 5টা গান করিয়ে নিয়েছি আমরা দাদাটার কাছ থেকে। তারপরে দেখো আমি কিন্তু বাস থেকে নেমে আর সেদিনকার কোনো সোয়েটার, কোনো চাদর কিচ্ছু নিয়ে যাইনি, এরকমই ফুলাতা একটা এরকম টপ পরে গিয়েছিলাম। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো কি বলবো। আর তার সঙ্গে কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কিন্তু বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। আজকে আমার ভাই অনেক দিন ধরে বলছিল যে নামখানা থেকে বিরিয়ানি নিয়ে আসতে। তোমরা কারা নামখানা এই ভাইরাল ব্রিজে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর গাইস, আমরাই কিন্তু নামখানায় যে একটা কলেজ আছে সেখানটায় কিন্তু আমি পড়ি, কলেজটার নাম শিবানী মণ্ডল মহাবিদ্যালয়। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো ওটা আমাদের বাড়ির সাইড দিয়ে একটা শ্মশান, ওই যে শ্মশান দেখতে পাচ্ছ, আর তার সাইড থেকে আমি যাচ্ছি এই ঢালাই রাস্তাটা থেকে। তো গ্রামেরই এরকমই পরিস্থিতি যে সাইডে শ্মশান, তারপরে
রাস্তা কিন্তু কোনো বিপদ আপদ কিছুই হয় না, আর কোনো কিছু হয় না যে এখান থেকে আমার একটু ভয় লাগছিলো যে বিরিয়ানি নিয়ে যাচ্ছিলাম। তো আমি বাড়িতে বসে বিরিয়ানি খাই, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে থাকো। টাটা গাইস, লাভ ইউ।